সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগেও অনেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয়, সরঞ্জাম কেনাবেচার অনিয়ম সহ বিবিধ গুরুতর অভিযোগ তুলেছিলেন। সন্দীপ ঘোষকে তারপর স্বাস্থ্য দফতর দুইবার বদলিও করে। গত বছরের মে মাসে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল সন্দীপ ঘোষকে। কী দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ? এবার তদন্ত করবে রাজ্য সরকার। এর আগেও অনেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে টাকা নয়ছয়, সরঞ্জাম কেনা বেচায় অনিয়ম সহ গুরুতর অভিযোগ তুলেছিলেন। প্রতিদিন সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়ে বিপর্যস্ত আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ নিয়ে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল সন্দীপ ঘোষের ভূমিকা। এবার তার অস্বস্তি বাড়ালো পশ্চিমবঙ্গ সরকারই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ আছে সেসবের তদন্ত করতে সিট গঠন করল সরকার। এই সরকারই আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় তাকে তড়িঘড়ি বদলি করে দেয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। এর আগে একাধিকবার বদলি হয়েও সমহিমায় আরজিকরেই ফিরে এসে গদি ধরে রেখেছিলেন সন্দীপ। রাজ্য সরকারের অজানা কিছুই ছিল না। বিক্ষোভ বাড়তে থাকায় কি সন্দীপ ঘোষের রক্ষাকবচ তুলে নিচ্ছে তৃণমূল সরকার? 2021 সালের জানুয়ারি থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে যে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠেছে, এবার তার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের ঘোষণা করেছে সরকার। এই সময়কালে 2021 সালের মাঝামাঝি আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন সন্দীপ ঘোষ। 4 সদস্যের এই সিট তদন্ত শুরু করে ইতিমধ্যেই। সোমবার গভীর রাতে সিটের 2 সদস্য ইন্দিরা মুখোপাধ্যায় ও প্রণব কুমার স্বাস্থ্য দফতরের ভিজিলেন্স টিমের সঙ্গে বৈঠক করেন। টালা থানায় দুর্নীতির মামলা রুজু হয় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের 7 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এক আইএএস অফিসার সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন টালা থানায়। 9 আগস্ট ওই চিকিৎসকের ধর্ষণ ও হত্যা হয়। সেই মামলাতে সিবিআই টানা গত 4 দিন প্রায় 13 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে সন্দীপ ঘোষকে। এবার রাজ্যের তরফেও চাপ বাড়ল সন্দীপের ওপর। 4 সদস্যের এই সিটে থাকছেন পুলিশের আইজি প্রণব কুমার, ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রেজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। অর্থাৎ সিবিআই আর সিট সাঁড়াশি চাপে পড়তে চলেছেন সন্দীপ। সিট গঠনের 1 মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের জারি করে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআইটি এই তদন্তের দ্রুত সমাপ্তির জন্য প্রয়োজনীয় সরকারি দফতর এবং বেসরকারি সংস্থাগুলি থেকে যে কোনো প্রাসঙ্গিক নথি ব্যবহার করার স্বাধীনতা পাবে। এসআইটি প্রয়োজন পড়লে পুলিশের অন্যান্য অফিসার এবং কর্মচারীদের সাহায্যের জন্য অনুরোধ করবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর বলছে, আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে এসআইটি তদন্তের কোনো সম্পর্ক নেই। সিবিআই পৃথকভাবে ধর্ষণ ও খুনের মামলা তদন্ত করছে, সেটি হাসপাতালের আর্থিক বিনিয়োগের সঙ্গে সম্পর্কিত নয় বলে জানাচ্ছে প্রশাসন। কিন্তু রাজ্য স্বাস্থ্য বিভাগ 48 ঘন্টার মধ্যে বদলির নির্দেশ প্রত্যাহার করে। এরপর আবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি হয় তার।
মাত্র 1 মাসের মধ্যে আরজি করে ফিরেও আসেন তিনি। উল্লেখ্য 2023 সালের সেপ্টেম্বরে আরজি করের কলেজ হোস্টেলে একটি র্যাগিংয়ের ঘটনা ঘটেছিল। সেবার আঙুল তোলা হয়েছিল সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ শিক্ষানবিশ চিকিৎসকের দিকে। সন্দীপ ঘোষকে 11 সেপ্টেম্বর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বদলি করা হয়। অক্টোবরের মধ্যে তিনি আরজিকর হাসপাতালে আবার ফিরেও আসেন। এবারও খানিক তেমনই হচ্ছিল বলা যায়। ধর্ষণ ও হত্যার ঘটনা আড়ালের চেষ্টার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। 12ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত করা হয় তাকে। কিন্তু এবার আর ঘটনার লাগাম টানা গেল না। সন্দীপ ঘোষ যে প্রভাব খাটিয়ে আসন ধরে রেখেছিলেন, সেই আসন এবার সত্যিই টলমল করছে কেন্দ্র ও রাজ্যের জোড়া চাপে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট আর কোন 5 জনের এই পরীক্ষা, এবার বেরোবে আসল তথ্য। সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজন চিকিৎসক যাদের আগেই বয়ান রেকর্ড করা হয়েছিল, সূত্রের খবর এবার তাদের সবার পলিগ্রাফ টেস্ট করার ভাবনা রয়েছে। আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন করল সিবিআই। সন্দীপ ঘোষ সহ 5 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন শিয়ালদা কোর্টে। সন্দীপ ঘোষ এবং আরও কয়েকজন চিকিৎসক যাদের আগেই বয়ান রেকর্ড করা হয়েছিল, সূত্রের খবর এবার তাদের সবার পলিগ্রাফ টেস্ট করার ভাবনা রয়েছে। সেই কারণেই অনুমতির জন্য শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়। অত্যন্ত গোপনভাবে এই কাজ করানো হয়। ম্যাজিস্ট্রেটের কোর্টরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপরে শিয়ালদা আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদের। এর আগে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আগেই আবেদন জানানো হয়েছিল, কিন্তু অনুমতি না পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ওই বিষয়টি নিয়ে আগামীকাল রায়দানের কথা রয়েছে। এর আগে সন্দীপ ঘোষকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। দিনের পর দিন সিজিও কমপ্লেক্সে ডেকে লাগাতার ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষকে। এরই মধ্যে ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে যে নিয়োগ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিও। এখনও পর্যন্ত আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। কলকাতা পুলিশই সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। পরে সিবিআইয়ের